দুনিয়ার মাঝে কোনদিন সুখ শান্তি পেয়েছিলে কিনা, আরাম পেয়েছিলে কিনা বলো, তোমার জীবনে ভাই বোন হয়েছিল কিনা বলো। তখন যেহেতু জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে 70 গুণ তার বেশি আছে, এই জন্য জাহান্নামের আগুনের চুল খাওয়া মাত্র নয়, দুনিয়ার 60, 70, 100, 200 বছরের আরাম আর তার শান্তি ভুলে যাবে। বলবে লা ইয়া রাব্বি মা রাআইতু খায়রান কাতু ওয়া মা রাব্বি নাইমুন কাতু। আল্লাহ তোমার সত্য শুনে বলছি, আমি জীবনে কোনদিন সুখ পেয়েছিলাম কিনা আমার মনে হয় না। দুনিয়াতে আমি কোনদিন শান্তি পাইনি, দুনিয়াতে কোনদিন আমি আরাম পাইনি, দুনিয়াতে আমি কোনদিন ভালো জীবন কাটাতে পারিনি। এই বলে সারা জীবনের সমস্ত সুখ ভরে যাবে, একমাত্র 1 বছর জাহান্নামে দেওয়া মাত্র। অথচ ওই জাহান্নামে অনন্তকাল পর্যন্ত আগুনে জ্বলতে থাকতে হবে। সেদিন চেঁচামেচি চিৎকার করে কেউ পাত্রাতে পৌঁছবে না, কেউ সাহায্য করতে আসবে না। সাহায্য ওখান থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সামগ্রী তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুন নার অবশ্যই তোমরা দিন, হে আমার উম্মতের লোকেরা, সাহাবীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদিও একটা খেজুরের অংশ দান করতে পারো আল্লাহর দ্বীনকে ঠিকানোর জন্য, আল্লাহর রাস্তাতে যদি একটা খেজুরের দানা দান করো, ওটা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ সরকার এমন ক্ষমতাবান আছে, সারা দুনিয়ার সব কিছু দিতে গেল আল্লাহর রাগ নষ্ট হবে না। কিন্তু মানুষ যদি আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য গরিবদেরকে, দুস্থদেরকে সাহায্য করে, সাদকা করে, তাহলে আল্লাহর রাগ নিভে যাবে। প্রাণের ভাইয়েরা আমার, আজকে এই মাদ্রাসাতে জালসা হচ্ছে, এই মাদ্রাসাতে গরিব, দুস্থ, দরিদ্র লোকের ছেলেরা বেশিরভাগ পড়ে। 90%, 90% ছেলেরাই গরিব ঘরের, এরা এখানে লেখাপড়া করে। আর আপনাদের দানের মাধ্যমে এত বড় মাদ্রাসা চলছে। তাই এই মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার ছেলেদের লেখাপড়ার জন্য, লেখাপড়া করার জন্য যে শিক্ষক মন্ডলী রাখা আছে তাদের যথারীতি বেতন দিতে হয়। এগুলির জবাব যদি আপনি দেন, আপনার দানের কারণে আল্লাহ রাগ আপনার লিখে যাবে, রাগের আগুন লিখে যাবে। এই দান খায়রাতের মধ্যে এমনি ক্ষমতা আছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের নেকিকে নষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। কোন নেককারের বিন্দুমাত্র নেকিকে আল্লাহ বরবাদ নষ্ট করেন না। এমন পর্যন্ত একটা হাদিস আপনাকে বলছি, এটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রার হাদিস, বাইনামা রাজুলুন ইয়ামশি বিত-তরিকে, একটা মানুষ রাস্তায় চলতেছিল। খুবই শোনা হাদিস, ফেমাস হাদিস বলছি, পরিস্থিতি হিসেবে বলতে বাধ্য হচ্ছি। আজকের এই ছেলেরা গরিব ঘরের ছেলেরা লেখাপড়া করছে, এরা কত সম্মানিত, কত মর্যাদা আছে, আল্লাহর কাছে হাদিসটা পরে বলবো। তবে এই হাদিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। নবীজি বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিত-তরিকে, একটা মানুষ রাস্তায় চলতেছিল, ইস্তাদ্দা আলাইহিল আতাশ, অত্যন্ত পিপাসা হয়েছে, লেগেছে ওকে। কাদা ইয়াকতুলহু আতাশ, এমন পিপাসা লেগেছে মনে হচ্ছে ও মরে যাবে, অত্যন্ত কাতর পিপাসায়। আর পানি তরল করছে, খুঁজছে, বাস ফারাআ বীরান, সামনে একটা কুয়া দেখতে পেল। কুয়া দেখতে পেল তো কুয়া থেকে পানি উঠে পান করবে, তো পানি উঠার কোনো ব্যবস্থা নাই। কি করবে? ফামাজালা ফিহা, কুয়ার ভিতরে ঢুকে পড়লো, ঢুকেও পানি পান করলো। পানি পান করার পরে আবার বেরিয়ে আসলো দেখছে ফায়দা কালবুন ইয়ালহাস, একটা কুত্তাকে দেখছে হাসফাস করে জিহ্বা বের করছে, অত্যন্ত বিকশিত হয়েছে। লোকটা জেনে নিল যে বালাগাহুল আতাশ কামা বালাগা মিন্নি, আমাকে যেমন পিপাসা লেগেছে ঠিক এই লোকটাকে, এই কুত্তাটাকেও পিপাসা লেগেছে। এই পিপাসার তাড়নায় জিহ্বা বের করে হাসফাস করছে, নিশ্চয় পানি পান করার দরকার আছে। ও তো নিজে কুয়ার ভিতরে ঢুকে পানি পান করে উঠে গেল, তো পানি উঠাবে কিসে? হাতে পানি উঠা যাবে না, হাতে মুঠে করে পানি উঠা যাবে না। দড়ি নেই, বালতি নেই, কোনো বর্তন নেই, তো কি করবে বেচারা? ওর পায়ে মোজা ছিল, মোজাটাকে খুললো, কুয়ার ভিতরে আবার ঢুকলো এবং ফাম্বালা খুফাহুমান, তার মোজাতে পানি ভরলো। পানি ভরে রাখা যাবে ফিহে, মুখে দাঁতে মোজাটাকে
বের করে পানি পান করে দিল, কুত্তার পিপাসা দূর করে দিল। বুখারীর হাদিস বলছি ভাইজান, নবীজি বলেছেন ফাশাকারাল্লাহু লাহু ওয়া কাফারা লাহু। আল্লাহ পাক তার এমন শুকরিয়া আদায় করলেন, এমন প্রতিদান। শুকরিয়া মানে কিছু বদলা দেওয়া, হাতের দ্বারে হোক, মুখের দ্বারে হোক, পায়ের দ্বারে হোক, অন্তর থেকে বদলা দেওয়া আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন, বলে আলহামদুলিল্লাহ। টাকাটা চলে সারবেন টাকা আর এই কামের দুল আল্লাহ আর স্ত্রী মারা গেছে আর পুরুষ দিয়েছে, তার জন্য একটু দোয়া করুন। আচ্ছা, দোয়া করছি। কে লোকটাকে কে দিল? নাম নাম বলেনি? আচ্ছা, কোন লোক পরিস্থিতি মারা গেছে, তো কানের গয়না ছেড়ে চলে গেছে। আর এই কানের গয়নাটা মারা দিল, কানের ফুল আছে এক জোড়া, আর 3000 টাকা নগদে দিয়েছে। এই দান তার স্ত্রীর কবরের মধ্যে যেন আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছিয়ে দেন, এই জন্য দান করেছেন। আর তো আজকাল আর মোকাল বাজার না ভাইজান, কিছু জাহান্নামের কথা জান্নাতের কথা তুলে ধরছিলাম, কিন্তু মাঝখানে হাদিসের পেশ করে এই জন্য যে মেইন পয়েন্ট হলো এটাই, যে কুকুরকে পানি পান করিয়ে একটা পাপী যদি ক্ষমা পেয়ে যায়, তো আপনি যে দান করছেন, এই দানটা কাকে দিচ্ছেন আপনি? ইন্নাল মালায়েকাতা লাতাযু আজনাহাতাহুম রিজাল্লি তালিবিল ইলমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালিবিল ইলমের এত আল্লাহর কাছে প্রিয় যে এদের জন্য যা আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, এবং এদের জন্য সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত ক্ষমা প্রার্থনা করে। এই উৎকৃষ্ট এদের মধ্যে কোরআন আছে, ব্রেনে, মগজে, দিলের মধ্যে কোরআন আছে। খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামাহু। যে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। দুই শ্রেণীর লোক এখানে আছে, শিক্ষক মণ্ডলী শিখেছেন, শিক্ষা দিচ্ছেন, আর তালিবিল ইলমেরা শিখছে। তো যদি কুকুরকে পানি পান করে মাপ পাওয়া যায়, এই তালিবিল ইলমেদের খাবারের আর বিছানাপত্র বইয়ের ব্যবস্থা করে দেন, তাহলে নিশ্চয় আল্লাহ এর বদলা নিজে কল্পনা করা যায় না। তাই কবি বলছেন, হে ভাই কেঞ্চিতে যার আছে বুদ্ধি জ্ঞান, জীবের উপরে সদা থাকো দয়াবান। হে ভাই কেঞ্চিতে যার আছে বুদ্ধি জ্ঞান, জীবের উপরে সদা থাকো দয়াবান। কুকুরে করিলে দয়া পুরস্কার তার, দিতে নাহি ভুল হয় মহান দাদার। মানবের দরে দয়া করে যদি কেহ, পাবে বহু পুরস্কার নাহি তো সন্দেহ। আপনারা জ্ঞান মানুষ বুঝে নিলেন, তো সবচাইতে ভালো মানুষের জন্য আপনারা দান করবেন। একজন মারা গেছে, তার নামে 700 টাকা। মহিলাদের একজন কোরআন মাজিদ মেহলা মহল থেকে 4480 টাকা গেছে। আল্লাহ একটা ছেলে 430 টাকা দিয়েছে। আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। আল্লাহ গো, তোমার বান্দাদের এখন কবুল করা হয়ে গেছে। 500 টাকা নিজের জন্য, আর সিরাজামা নিজের জন্য 500 টাকা, আর ছেলে মেয়ের জন্য 500 টাকা, 1000 টাকা। মায়ের জন্য আমার 1000 টাকা। আপনার ছোট বোন মায়ের জন্য একটা ক্যাথা আর 1000 টাকা নগদে যারা আছে। আপনার 800 টাকা শাশুড়ির জন্য দুটো বেটি দিলেন। দু বেটি দিল। আপনার 2 বেটি দিল। আমার ওয়াইফ আর আচ্ছা, শাশুড়ির জন্য 800 টাকা দিয়েছে। আচ্ছা, বেনামিতে 1000 টাকা। জেলা মানে উত্তর দিনাজপুরের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল 10,000 টাকা। আচ্ছা, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল 10,000 টাকা। হ্যাঁ, করুন দেখি। জেলা পরিষদ উনি 10,000 টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি তার মান ইজ্জতকে বাড়িয়ে দিও, তার মনে পছন্দ করে দিও, জনসেবা করে তৌফিক দিও। হাসেনের ছেলে, ছেলেটা ইমাম, এখানে কাছে নিয়ে যাও। ভুট্টা 1 কুইন্টাল 400 টাকা। কে দিল? নুরুল হুদা 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। আপনি সব দিয়েছে জি কে? আরেকবার এই ছেলেটা ছোট ছেলে, বয়স 5 বছর হবে, এর নাম ইমাম, বাপের নাম হাসেন। হ্যাঁ, তো নিয়ে যান, কার ছেলে আছে? বসে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা বসে থাকেন না, দানের পালা শুরু হয়ে গেছে। আমার টিকিট ছাড়া হবে, যে ধরতে পারেন ধরেন। ইনশাআল্লাহ রহমান ডান হাতে আমার আমল নাজার পড়ে যায়, মুক্তি বাস বেলা পা
দেন কটা কে নাইমটা নাইমদা বাপ ভাইয়ের জন্য 1000 টাকা আর 2 কুইন্টাল ভুট্টা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দুনিয়া ইয়া আরহামার রাহিমিন। তোমার বান্দা বান্দিরা মুক্ত হাসে তোমাকে ভালোবাসে, না টাকা সাথে এত মায়া মহব্বত টাকা দান করেছে। আল্লাহ তাদের দানে তুমি বরকত দান করো, রোজগার দেও তুমি বরকত দান করো, তাদের হায়াতকে দারাজ করো। আর কত বান্দা বান্দি মৃতদের নামে দান করেছে, আল্লাহ তুমি তাদের মৃতদের কবরকে নূর করে দাও। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম ওয়ারহামহুম ওয়াকিম ওয়াসসালাম আমিন। আর 100 টাকা দিয়ে দিও দান কবুল করো আল্লাহ, তুমি দয়াবান আল্লাহ, তারপরে তুমি হও মেহেরবান। হাজার হাজার টাকা করে দিল দান মুহাম্মদ আনারুল বাগিলা থেকে দিয়েছে 500 টাকা দান। আল্লাহ তুমি কবুল করো আমার দান, আমার প্রতি তুমি হও মেহেরবান। আমিন। আসুন ভাই আপনারা আসুন। হ্যাঁ, অনেক বক্তা আছে ভালো। মানে কে দিল বাবু? আলাউদ্দিন বাগিলা আলাউদ্দিন 1000 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি কবুল করো দয়াবান, গুনাহ মাফ করো মেহেরবান। আর 100 টাকা দিও, 100 টাকা। আসুন এখানে 100-200 টাকা মাহফিল নয়, যারা একবারে গরিব 5 টাকাও দেন কোনো ব্যাপার নাই, কিন্তু এখানে কমিটি এত ব্যবস্থা করেছে, কত সুন্দর প্যান্ডেল, বিশাল প্যান্ডেল, মন আর কত খাবার দাবারের ব্যবস্থা একমাত্র আপনাদের কাছ থেকে নিয়ে এই মাদিনী প্রতিষ্ঠান উন্নতির পথে এগিয়ে যাবে। দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, আর এই লেখাপড়ার নেকি আপনার কিয়ামত পর্যন্ত চালু থাকবে। দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে দ্বীনের কাজে, শিক্ষার দ্বীন শিক্ষার কাজে, ইলম শিক্ষার কাজে যারা সাহায্য করবে, তাদের সাহায্যের নেকি সবকে জারি হিসাবে চালু থাকবে, ভ্রাম্যমান চলমান অবস্থায় থাকবে। তাই ভাইরা আসলে ধন সম্পদ এত মায়া মহব্বত করবেন না, কারণ ধন সম্পদ আপনার আমার কিচ্ছু নয়। নবীজি বলেছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়ালাইসা লাহু মালুন ইল্লা মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা ওয়া মা তাসাদাকা ফাকানা ওয়া মা সিওয়া যালিকা ফালিওয়ারাসাতিহি। এটা নাজির হোসেন 200 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা দান। আল্লাহ তুমি কবুল করো 500 মহান ও আল্লাহ তুমি দান মিটিয়ে দাও মনের আল্লাহ আমিন। আসুন ভাই তাড়াতাড়ি আসুন। আর ওয়াজ করার অনেক বক্তা আছে, আমার ওয়াজ করা যতটুকু ছিল ওকে ততটুকু করলাম, আবার হায়াত রাখতে দেব না, বাকি ইনশাআল্লাহ। আসুন জাযাকুমুল্লাহ খায়রান জাযা। বাপ ভাই নামে দান করতেছেন কত জনগণ, আল্লাহ তুমি তাদের দানকে সাদরে গ্রহণ করো, গুনাহ খাতা মাফ করো, জোরে জোরে বরকত দান করো আল্লাহুম্মা আমিন। সব কিছু কার? আপনার আমার বেটা বেটি ছেলে মেয়ে ছেলে, আপনার আমার আসলে নিজস্ব কিছু নয়। যতটুকু খাবেন আপনি ততটুকুই, যতটুকু করবেন ততটুকুই, যতটুকু দান করবেন ততটুকুই। কি বাস্তব সত্য কথা বললেন নবীজি, ইহা ব্যতীত যা কিছু দিয়ে দেবে ভোগ করবে, তোমার জন্য কিছু আর খান যাবে না সাথে। তা আসলে ভাই আমার 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা এলাকাতে আমরা মাদ্রাসা চালাই, জালসা প্রাক মুহূর্তে বেশ কিছু কালেকশন হয়ে যায়। তবে জালসার মধ্যে বড় বড় জালসা, বড় বড় মাছ লুকিয়ে থাকে, 10,000, 20,000, 50,000 এক জায়গায় জালসা দেখা গেলেন দান করে। এই বিরাট মাহফিল, বিরাট ব্যয়বহুল প্রতিষ্ঠান, ব্যয়বহুল অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে হলে আপনাদের আন্তরিকতা থাকা চাই ভাইজান। তাই আসুন, আমি তো জেলা পরিষদ থেকে এক কলম 10,000 টাকা পেয়েছি, তার থেকে 1,000, একজন 3,000 টাকা দিয়েছেন। আহা অর্ধাঙ্গনে চলে গেছেন, আহা অর্ধাঙ্গনে কত দাবি। হ্যাঁ তোমার জাহিরা তোমার ছেলে কত আছে বাবু? 50 টাকা। তোমার বিবি আছে? মারা গেছে? জিন্দা আছে। আচ্ছা, সেলিম ওর স্ত্রী একটা অন্ধ ছেলে 50 টাকা দিয়েছে। সেলিম আর ওর স্ত্রী দুজনা, ওর নাম স্ত্রীর নামও দিয়েছে আর নিজের নামও 50 টাকা। আল্লাহ এই ছেলেকে যদি তুমি হারিয়ে নিয়েছো, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে
সুসম্পদ দিয়েছেন। আল্লাহ পাক রাসূল বলেছেন যেই ব্যক্তি তারাবিওয়ালা সাহাবুদ্দিন হাজি 10,000 টাকা তারাবিওয়ালা হাজী শাহাবুদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনারা মোটা দান, আল্লাহ পাক দান ধন দিয়েছেন, মন দিয়েছেন। একই মাদ্রাসা না, একটা মাদ্রাসা চালাচ্ছে ভর্তি, বিরাট মাদ্রাসা। আমি তো গোটা পশ্চিম বাংলায় ঘোরাফেরা করি, অন্য রাজ্যেও যাই, কিন্তু পশ্চিম বাংলা প্রায় অনেক জায়গাতেই ঘোরাফেরা করি। কিন্তু আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরের মাটিতে আর দক্ষিণ দিনাজপুরের মাটি, দিনাজপুরের ওই দিনাজপুরের ভিতরে ভুলকির মতো বড় প্রতিষ্ঠান নেই। আল্লাহ চাইতে লাখ লাখ শুকরিয়া। এই প্রতিষ্ঠান ওনারা চালান, অন্যান্য প্রতিষ্ঠানগুলো দান করেন। আমি তো 30 বছর ধরে জালসা করি, এলাকার কোনো গ্রাম কোনো প্রতিষ্ঠান নেই যে জালসা করি না আমি, তো প্রায় জালসাতে ওনারা দান দেন। আজকে যেমন দান দিলেন হাজী শাহাবুদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন। কাজে বেশি আড্ডা করতে পারবো না, কারণ অন্যান্য মাদ্রাসা ওনার কাছে আশা রাখেন যান এবং দেন বলে যান ওনার কাছে সবাই, সব মাদ্রাসা। কাজী হাজী সাহেব শাহাবুদ্দিন সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, তার শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো, ছেলে মেয়েকে তুমি সুখে রাখো, রোগ বেরাম থেকে বাঁচিয়ে করিও না। আল্লাহ পাক তোমার কাছে করিয়ে নিবেদন, হাজী সাহেবকে দিও সুখের জীবন। 10,000 টাকা দিল তোমার মাদ্রাসায়, কবুল করো আল্লাহ তুমি দয়াবান, দীর্ঘজীবী করো আল্লাহ তুমি গোদাহারে, রাখো রাখো আগে তাকে সুখের সাগরে। ছেলে মেয়ে যত তার আছে ভবানীতে, সকলকে রাখো আল্লাহ তোমার হেফাজতে। এই বলে তোমার কাছে দোয়া করবো কত, আল্লাহ তাকে তুমি নেকি দিও মনের মতো। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, আমি এখানে অনেক হাজার হাজার লোক আছেন, আর মাশাআল্লাহ এলাকাতে ঘুরি, অনেক সম্পদশালী লোক আছেন, ধনবান লোক আছেন। গোটা বছরে একবার যদি আপনি 10 টাকা দিয়ে দেন, যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকা দান করেছেন আর সম্পদ দিয়েছেন, তারা যদি ওই অংশ থেকে একটা অংশ মোটা অঙ্কের দিয়ে দেন, আপনার কমে যাবে না। এটা নবীর হাদিস বলছে, মা নাকাসা সাদাকাতু মিন মাল। ও ভাইরা, দান করলে নাকি কোন নেকি হয়, ধন কমে না, তার টাকা পয়সা কমে যায় না। এই কথা শুনে যারা সত্যিকারের মুমিন হবে, তাদের মনটা গলে যাবে। কোরআনের আয়াত বয়ান করা হচ্ছে, আল্লাহ জিকির করা হচ্ছে, আল্লাহ পাক মুমিনের পরিচয় বয়ান করেছেন। 100 টাকা দিল দান, কবুল করো আল্লাহ পাক, তুমি সুবহান, গুনাহগার মাফ করো দয়াবান। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মুমিনের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মাশাআল্লাহ, একজন দিলে 500 টাকা দান, আল্লাহ তুমি করো কবুল করো দয়াবান। মিটা মিটা তার মনে রহমান, গোদা গোদা কাদা মাফ করো দয়াময়। কিয়ামতের দিন বাঁচাইয়া নিও তাকে, ঈমানের প্রতিষ্ঠা দিও তার বুকে। আমিন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম, যারা আল্লাহর পথে খরচ করে, ওলা আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো ওরাই, প্রকৃত মুমিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ জিকির শুনে মনটা কেঁপে ওঠে, কোরআনের আয়াত শুনে তার ঈমানটা তাজা হয়ে যায়, নামাজ কায়েম করে আর আল্লাহ দেওয়া রুজি থেকে দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। মাশাআল্লাহ, একজনের মাতা মারা গেছে, আর 500 টাকা দান করে দাও, তার মায়ের কবর মাফ করে দাও। আল্লাহুম্মা আগফিরলাহু ওয়ারহামহা। একটা ছোট ছেলে দিয়ে আর 100 টাকা একজন মায়ের নামে দিয়েছে, 200 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো দয়াবান। আমিন আমিন। আর একজন 200 টাকা জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা রযুকহুম রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ইয়া আরহামার রাহিমিন। তোমার বান্দা বান্দীরা এত মায়া মহব্বতের টাকা দান করতে আছে, দুনিয়ার অবশ্যই খরচ না করে
100 টাকা দিলাম আমি এটা একজন দিলাম। হ্যাঁ, একজন 100 টাকা, আরেকজন দিয়েছে 70 টাকা। আল্লাহ তুমি কবুল করো, 70,000 করে কবুল নাও, 100 টাকা এক ভাগ করে কবুল করে নাও। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করো। আমিন। কি বাবু তুমি দিচ্ছ? 40 টাকা দিয়ে একটি ছোট্ট ছেলে দিয়ে গেল দান। এই ছেলে প্রতি তুমি হও মেহেরবান। আল্লাহ তার বাড়িয়ে দেও ইজ্জত সম্মান, উচ্চ শিক্ষিত করিও তুমি তাহাকে, ঈমানের পরিশ্রম দিয়ে তার বুকে। আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আয়াতটা শুনলেন তো? আরেকটা হাদিস বলছে ভাইজান, আপনারা কেমন ঈমানদার মানুষ আছেন আর ঈমান তাজা হয় কিনা এখানেই পরীক্ষা হবে। যাদের দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি না দেন তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনার রুজি রোজগার আপনার কাছ থেকে আল্লাহ টেনে নিতে পারে। কোন দিক দিয়ে, যেমন দান করলে কোন দিক দিয়ে আল্লাহ থেকে কল্পনা করতে পারেন না, উকিলি করতে গেলে কোন দিক দিয়ে আল্লাহ টেনে নেবে তা আপনি ধারণা করতে পারবেন না। এই জন্য আসুন, আপনাকে রসুলের সাহাবীদের ঈমান কত তেজ ছিল, ঈমানের তেজি কত ছিল আপনাকে বলছি। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী যখন দানের কথা বললেন, এতক্ষণ তো ওয়াজ শুনলেন, কয়েক মিনিট থেকে দানের কথা শুরু করেছে, আপনার দান দিতে আরম্ভ করেছেন বলে নজর হাদিস করেন কিয়ামতের কঠিন দিনের কথা আর জাহান্নামের কিছু কথা বলতাম, কিন্তু বলার অবকাশ পাওয়া গেল না। যেহেতু মেন পয়েন্ট যেটা সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন 100 টাকা দিল, তুমি কবল করো, গুনাহকে মাফ করো, জিরো জিরো বরকত দান করো। আল্লাহু আমিন। দানের পর্ব চলছে, দানের একটা হাদিস বলছি, সাহাবাদের কেমন ঈমানের বলিষ্ঠতা আর তেজস্বী ছিল শুনে নিন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুননা ফি সাদরিন নাহার, একটা ছেলে নিয়ে গেল 50 টাকা দান। আল্লাহ তুমি কবুল করো, হও মেহেরবান, গুনাহকে মাফ করো, পরওয়ারদিগার দিও আল্লাহ তাকে তুমি সুখের সংসার। আমিন। জারির ইবনে আব্দুল্লাহ রাসূলের একজন উল্লেখযোগ্য সাহাবী, উনি বলছেন, কুননা ফি সাদরিন নাহার ইদ জাআহু রাজুল মুস্তাবির মিনাল আবা আমর মিন মুযাল্লাল কুল্লুহুম মিন মুযাল্লাল। আমরা নবীর কাছে বসেছিলাম সকালবেলার দিকে, নবীজি আমাদেরকে হাদিস কোরআনের তালিম দিচ্ছিলেন। হঠাৎ করে একটা গোষ্ঠী কাফেলা আসলো, মুযার গোত্রের এক কাফেলা আসলো নবীজির কাছে, এবং তারা সাধারণত মুযার গোত্রের মানুষ ছিলেন। এতে তাদের করুণ অবস্থা ছিল যে তাদের পরনে কোনো ভালো দামি কাপড় ছিল না, একটা মোটা ঝোলা উনের চাদর তারা গায়ে জড়িয়েছিল। আর রাস্তার মুসাফির অবস্থা শত্রুদের হাত থেকে বাঁচার জন্য একটা করে তরবারি তাদের কাঁধে ঝুলানো ছিল। মুতাকাল্লিদাই সাইফে আহমদ মুদারবাল কুল্লুহুম মুজারর। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, কোনো খায়রা রাজা, একজন 50 টাকা। আল্লাহু বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। বাবা বড় দাম আনেন না, 2000, 5000, 10000। দেখেন টাকা 10,000 আব্দুর রহমানকে আপনি এনে দিলেন, আব্দুর রহমানের কৃতিত্ব নয়, আপনার কৃতিত্ব। আর মনটাকে গলাতে হবে। মানুষ যদি মন না গলায়, কোনো বক্তার ক্ষমতা নেই যে ও মনটাকে গলিয়ে দেয়। কি করবে বক্তা? যদি মানুষের মন হয় বক্তাকে চেহারা করা যাবে? আপনাদের নিজের হবে, মনকে গলাতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছে, মোহাম্মদ উজি, মোহাম্মদপুর থেকে মোহাম্মদ উজি 500 টাকা। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। আল্লাহু আকবার। ফিমা রাযাকতাহুম। আসুন, আরেকজন 100 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। হাদিসটা শুনুন, যে মূল্যায়ন করুন, যে বুক হাত জড় করে বসে রাখবেন, আল্লাহর রাস্তায় কিছু দিবেন। সাহাবীরাকে রাসূল বললেন, ওই লোকগুলোর করুণ অবস্থা দেখে না খেয়ে আছে, দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, পেট পিছে লেগে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, শুকিয়ে আছে মুখ চোখ। কি করবে? রাসূলের বাড়িতে কিছু নেই, মেহমান আসছে, খাবারের ব্যবস্থা দিতে হবে। রাসূলের কাছে তো কিছুই থাকতো না বেশিরভাগ। এমনকি 9টা বিবি শেষে বেঁচে ছিলেন। এমন দিন কেটেছে যে পানি ছাড়া কিছু নেই বাড়িতে, পানি ছাড়া কিছু নেই বাড়িতে। এমনি গুরবাত আর অভাবের সংসার কেটেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিচ্ছু নেই তার কাছে। অথচ মেহমানওয়াজি করাতে হবে, এটা মুমিন মানুষের দায়িত্ব আছে। কি দিয়ে মেহমানওয়াজি করাবেন? কিচ্ছু নাই। ঘরে ঢুকেন, বের হন, বসে উঠে বেজায় বেতারা অস্থির। ইতিমধ্যে জোহরের নামাজের টাইম হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে বললেন, ইকামত দিতে বললেন, নামাজ পড়িয়ে দিলেন। নামাজের পরে
আলান নাস, লোকেদেরকে খুতবা দিতে আরম্ভ করলেন আল্লাহ নবী। খুতবাতে আয়াত পড়ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আরেকজন 200 টাকা দিয়ে গেল, ইহপরকাল তুমি তার করো ভালো, জানা জানা আল্লাহ তুমি মানি মাশাআল্লাহ আমিনাল্লাহ নামে 100 টাকা লাগবে, 100 টাকা আসুন। হ্যাঁ 500 টাকা দিলাম, তুই ছাড়া তুমি কম করো। ইয়া রাহমানিন, এই দালে আল্লাহ চলবে মাদ্রাসা, তোমার রহমত হতে পারো না মাদ্রাসা। আল্লাহ দানকারীদের সাথে রাখো ভালোবাসা, হাসরের মাঠে যেন না হয় পিয়াসা। আল্লাহ পাকে দয়াময় করো মেহেরবানি। জুল্লুর রহমান বাবার নামে 600 টাকা মারা গেছে, মা মারা গেছে। জিল্লুর রহমানের মা কানে সোনা তো, কানের এক জোড়া কানের ফুল দিয়ে পাঠিয়েছেন জিল্লুর রহমানের মা। আল্লাহ কে? জিল্লুর রহমানের স্ত্রী, তোমার নাম কি? হেফজুর রহমানের মা, জিল্লুর রহমানের স্ত্রী, মানে জিল্লুর রহমানের ছেলে হেফজুর রহমান। তো দিয়েছে কত দিলে? 600 টাকা। 600 টাকা তোর বাপ মারা গেছে আর মা বেঁচে আছে। তো হেফজুর মা এক জোড়া কানের দুল দিয়ে পাঠিয়ে ছাড়া সোনার পাইনা, বহুত আমি জিনিস আনলো তোমাকে খুশি করার জন্য, তোমার কাছে জান্নাত নেওয়ার জন্য। এই জিল্লুর রহমানের স্ত্রী দিয়ে পাঠিয়েছে, নিজের কানের গয়না খুলে দিয়েছে। আল্লাহ এর বিনিময়ে তুমি যথাযথ প্রতিদান দিও, এর বিনিময়ে তুমি আল্লাহ তাকে জান্নাতে জায়গা পাওয়ার তৌফিক দান করিও। আল্লাহ তার স্বামী জান জিল্লুর রহমান চলে গেছে মারা, কবর আযাবে যেন না থাকে ভাড়া, তার জন্য তোমার কাছে দোয়া করি মোরা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও খুশি, মুখেতে ফোটাও তুমি আমাদের হাসি। আমিন আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনারা আছে 2 জোড়া পাওয়া গেছে কানের, আর কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা বান্দি, ওর কথার বিনিময়ে বাপকে যে কান খুলে দিয়ে দিব। নবীজি যখন ওয়াজ করতেন ঈদের মাঠে, মেয়েদের মহলে গেলেন ওয়াজ করতে, হযরত বেলাল চাদর বিছিয়ে দিলেন, আর মেয়েরা তখন কানের হাত দিয়ে আর গলার হাত দিয়ে সব গয়না খুলে ফেলে দিয়ে চাদর ভর্তি দান হয়ে গেল গয়নাতে। মা বোন, মায়া মায়া, টাকার মায়া, ধনের মায়া, গয়নার মায়া কেটে দিয়ে আল্লাহর রাস্তায় যদি দান করেন, কিয়ামতের মাঠে কত আপনার কানে হয়তো 4 আনাকে 8 আনা গয়না আছে, কি আপনার মাল আছে 1 ভরি 1.5 ভরি 2 ভরি। জান্নাত আপনি একটা ইট জান্নাতের সোনার ইট আছে, আর একটা চাঁদের ইট দিয়ে জান্নাত তৈরি আছে। জানেন তো একটা ইটের ওজন 3 কেজি 3.5 কেজি হয়। কত ইট লাগে, আর জান্নাত কত বড় জানে? আর যে আসমাওয়াত রাজু, আসমান জমিনের চেয়ে তার চওড়াইটা, হ্যাঁ তার প্রস্থতা কত, আসমান জমিনের লম্বাটা কত আছে আল্লাহ পাকই জানে। একটা গাছ আছে জান্নাতে, যেই গাছটা মুচিতে চলতে থাকে, ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরুর রাকবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। সুখের স্বর্গ, বুঝলেন? ওই স্বর্গের নিয়ামতের কল্পনা করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। কল্পনাতীত নিয়ামত রাশির সমৃদ্ধ জান্নাত যদি পেতে চান, আপনার টাকার বিনিময়ে, দানের বিনিময়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাদা জায়সার উসরাতে ফারাহুল জান্নাত। জিহাদের সময় নবী ঘোষণা করলেন, এই কঠিন অবস্থায় ইসলামকে টিকানোর জন্য যারা আল্লাহর রাস্তাতে দান করবে, জিহাদের সামগ্রী তৈরি করে দেবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে। বলে ভাই আজকের জিহাদ অস্ত্রের জিহাদ নয়, এই আপনার কর্মের জিহাদ নয়, আমার অস্ত্রের জিহাদ নয়। জিহাদ হচ্ছে কর্মের জিহাদ, জিহাদ হবে বক্তৃতার জিহাদ। এখান থেকে ছেলেরা হাদিস কোরআন পড়বে, মাওলানারা শিক্ষকরা শিখাবেন, আর এই জিহাদ অর্থাৎ দ্বীনের প্রচার হবে। এই দ্বীনের প্রচার করার্থে আপনার দানটাকে যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পেতে হলে আমাকে আপনাকে দুনিয়ার মায়া মোহ ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মায়া মহব্বতের টাকা আপনি দান করে দিন। দান আমার বস্তু, নবীজি হাদিসের মাঝে বলেছেন, as-সাদাকাতু তুথু গাযাবার রাব্বে কামা ইউথুনাউনা। জাহান্নামের আগুন কত কত ভয়ঙ্কর, কত দাহিকা শক্তি আছে। শুনুন শুনুন, এই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে দান
দানের কারণে আল্লাহ রাগের আগুন নিভে যাবে দানের বদৌলতে। জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুনের দাহিকা শক্তি শেষ হয়ে যায়, নিভে যায়, মানুষের পাপের কারণে আল্লাহ রাগ হয়ে থাকে, আল্লাহ রাগ নিভে যাবে মানুষ দান করতে গেলে। অনেক অনেক ক্ষমতা আছে, লোহা পাথর ঝড় তুফান পাহাড় পর্বত সবচাইতে দানের ক্ষমতা আছে। বিশুদ্ধ হাদিসের প্রমাণ আছে ভাই না, হাদিসে বলতে পারছি না তো, যে হাদিসটা বলছিলাম মুসলিম শরীফের নবীজি যখন সাহাবারাকে বললেন ইয়াতাসাদ্দাক মিন দিনারিহি ওয়া মিন দিরহামিহি ওয়া মিন সাইয়িদিহি ওয়া মিন সাইয়িদিহি হাত্তা ক্বালা লাহু শিক্কা তাওরাতিন। নবীজি বললেন বাবারে, এই রব্বুল্লাহ মুসাফির আমার কাছে যে খাবারের ব্যবস্থা দিতে হবে, নবীর কাছে কিচ্ছু নেই খাবারের, আয়াত পাঠ করে দিলেন। আর আয়াতে আরেক আয়াত বললেন ওয়ালায়াত আল্লাতি ফিল হাসরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। এই আয়াতটা পাঠ করলেন যখন সাহাবারা বুঝে নিলেন এখানে এই আয়াত মানে তো আয়াত ছিল, কিন্তু নবী আয়াত পাঠ করলেন ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। প্রতিটা মানুষকে এটা চিন্তা করা উচিত, আমি আগামী কালের জন্য কি পাথর তৈরি করেছি। আমি আগামীকাল মরণের পরে বাঁচার জন্য পাথর নিয়ে যেতে হবে, এই পাথর স্বরূপ হবে আজকের দান। তাই নবীজি বললেন যে যা পারো বাবারে তোমরা এখানে দান এনে হাজির করো। যদি কম থেকে কম এনে দাও, চাল থেকে চাল এনে দাও, খেজুর এনে দাও, জব এনে দাও, দিনার 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 দিরহাম টাকা পয়সা সোনা চাঁদি যা যার কাছে যতটুকু আছে হাত্তা ক্বালা লাহু শিক্কা তাওরাতিন। এমন পর্যন্ত বললেন একটা যদি খেজুরের দানা দিতে পারো তবু তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। জালিল বলছেন নবীজির অবস্থা ও কঠিন কঠিন চিন্তাশীল হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অত্যন্ত মানে মর্মাহত। কি করিয়ে দেন ইজ্জত রক্ষা করা যাবে, মেহমানাজি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চেহারা যেন মানে মলিন হয়ে গেল, রক্তিকা হয়ে গেল চিন্তায় কেমন করে খাবারের পোশাকের ব্যবস্থা দেব। কিন্তু নবী যখন ওয়াজ করলেন আর কোরআনের আয়াতগুলো ধরলেন আর সাথে আদাবজন লোকেরকে বললেন, তখন জারির বলছেন রাইত কওমাইনি মিন সিয়াবিন ওয়া তাআমিন, আমি দেখলাম অল্পক্ষণের ভিতরে সাহাবায়ে কেরামদের দানের দুটি পাড়া লেগে গেল রে ভাই, দুটা পাড়া লেগে গেল, একটা কাপড় চোপড়ের পাড়া, একটা গামলার পাড়া লেগে গেল। সুবহানাল্লাহ। তো দেখি যে নবীর চেহারা মর্মাহত, যে নবী বিমর্ষিত ছিলেন, যে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছিল, সেই নবীকে দেখলাম যে দানের মাত্রা, দানের পরিমাণ এত বড় পাড়া লেগে গেছে। রাইত ওয়াজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কান্না মুযহাবাতুন, দেখলাম আল্লাহ রাসূলের চেহারা আনন্দে ফুটে পড়েছে। বুঝলেন, মনে হচ্ছে আকাশে চাঁদ তুলো হয়ে গেছে, সোনায় পেঞ্চল হেঁটে যেমন চকমক করে রাসূলের চেহারা ঝলমিল করতে আরম্ভ করেছে, আনন্দে ফুটে উঠেছে আল্লাহ রাসূলের চেহারা। যে রাসূল খুব আরো বললেন, শোনো মামা, আজকে তোমরা যারা দান করেছো সৌভাগ্যবান ওই লোকটা মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়াত কাসামি উজুরিহিম শাই। নবীজি বললেন, ওরে শোনো সমাবেত জনতা, আজকে তোমরা দান করেছো, দানের পরিমাণ দেখে অত্যন্ত আনন্দিত আমি, কিন্তু শুভ সংবাদ নিয়ে নাও ওই ভাগ্যবান ব্যক্তি, যেই ভাগ্যবান ব্যক্তি দানের সূচনা করেছে, শুরু করেছে, আর তার দেখা দেখি যত দান করেছে সমস্ত লোকের দানের সমান নাকি প্রথম লোকে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু ভেবো না যারা পরে দান করেছো তোমাদের নাকি কেটে দেওয়া হবে আর সব নাকি দিয়ে দেওয়া হবে, তা নয়। যে যত দান করেছো নিজ নিজ দানের নাকি যথারীতি পাবে, আল্লাহর কাছে নেকির কোনো কমে নেই, কমে নেই। একটা হাদিসে কুদসি, এটাও সহিহ মুসলিম শরীফ হাদিস আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা সাইয়িদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা রাজুলিন মাসালাতাহু মা নাকাসা মিন ইনদি ইল্লা কামা ইয়ানকুসু মিন-মিখয়াতি যাহুদাল বাহর। বলে শোনো শোনো, সারা পৃথিবীর সমস্ত পাপী মানুষ যদি এক প্ল্যাটফর্মে এক ময়দানে দাঁড়িয়ে যায় আর আমার কাছে চাই, যে যতটা চাইতে চাই, আমার কাছে যদি চাই দরখাস্ত করে, আমি সকলের চাকে পাওয়ায় যদি
যদি পরিণত করে দিই, তাদের সমস্ত চাওয়া আমি যদি দিয়ে দিই আমার রহমত থেকে, মানাকাসামি মাইন্দি, আমার কাছে যে রহমতের ভান্ডার আছে, আমার কাছে যে সাগর আছে, এই সাগর থেকে কিছুই কমে যাবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতে খেলাল বাহার, প্রশান্ত মহাসাগরে সূর্য ডুবিয়ে দিলে সূর্যের মাথাতে যতটুকু পানি আসে, ওই পানিতে যেমন সাগরের পানি কিছুই কমাতে পারে না, সারা পৃথিবীর সমস্ত পাপীকে যদি আমি মাফ করে দিই, আমার কাছে ক্ষমা চাই, সকলকে ক্ষমা করে দিতে গেল আমার রহমতের ভান্ডার থেকে কিছু মাত্র কমে যাবে না। সুতরাং যারা দান করেছো হে আমার সমবেত জনতা, প্রথম ব্যক্তি তো ভাগ্যবান হলে বটে, কিন্তু তোমরা নিরাশাভাস হয় না, আমাদের নেকিকে দিয়ে দেবে তা নয়, আমার কাছে নেকির ভান্ডার আছে, তোমরা যে পরিমাণে যতটুকু দান করবে তার শতগুণ বেশি আমি তোমাদেরকে তার বদলা দিয়ে দেব। আসুন ভাইরা আমার, আজকের এই সুবর্ণ সুযোগ আল্লাহ রহমত বর্ষিত আছে। যে হাদিসটা প্রথমে বলছিলাম মানুষকে অনুপ্রাণিত করার জন্য, এখানে অসংখ্য ফেরেশতা মণ্ডলী আছে, এই ফেরেশতারা আমরা আপনার জন্য দোয়া করতে আছে, কোরআন হাদিসে আলোচনা শুনতে আছে। আল্লাহর কাছে যখন এরা সভার সমাপ্তির পরে ফিরে যাবে, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ফেজরুল রহমপুর মাদ্রাসাতে যত লোক জলসা থেকে মজলিসে বসেছিল, দান করেছিল, সকলকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাই আছে কোন বীর বাহাদুর উসমান গনির মতো বাহাদুরের পরিচয় দিতে পারেন ভাইজান?